এই মাস যেন আমরা হেলায় যেন হারায় না ফেলাই। মনের ভুলেও কখনোই স্বেচ্ছায় ওজর ছাড়া রোজা ভাঙবো না। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে 6টা জিনিসের হেফাজত করতে হবে। মনে আছে তো? 1 নম্বর কি? চোখের হেফাজত। কিসের? 2 নম্বর জবানের হেফাজত। কিসের? 3 নম্বর কানের হেফাজত। এই কান দিয়ে গান বাজনা অশ্লীলতা এগুলো শোনা যাবে না। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে পাপের কাজে শরীক হওয়া যাবে না এগুলো। তারপরে আর একটা হচ্ছে অতি ভোজন করব না। অনেক মানুষ আছে সেদিন দেখ আজকে তো একসাথে খাইলাম আমার এক ভাইয়ের সাথে, আমাকে আগে নিয়ে আসলো। আমি কিন্তু দুর্নাম করতেছি না, এটা মজার কথা। তো ওনার আশা দেখেই আমার খুব ক্লান্ত লাগতেছিল। আমার ওই যে মিডিয়া ম্যান মাহফুজ আসছিল কাছে, একসাথেই খাইলাম। তো উনি আসতেছে কিন্তু শরীর কেমন জানি একটু ক্লান্ত, টায়ার্ড মনে হচ্ছে। আমি তো স্বাভাবিকভাবে আসতেছি। তার মানে হলো উনি আমাকে গল্প করতেছে, ভাই এই এনাদপুরের রাস্তা খারাপ, 42 মিনিট হাইটে আমার তো কাম শেষ। হ্যাঁ, একসাথে আমরা খাইলাম। বেচারা চিন্তা করলাম যদি আমি কোলাকুলি করি, 2 বুক এক জায়গায় পাওয়া কঠিন, মাঝখানে দেয়ারাত ব্যারিগেড এই যে এখানে, কিন্তু খাবা খুব মানে স্লাইড খেতে হবে সুন্নতি মোতাবেক। কিছু খাবো আর কিছু বাকি রাখবো নাকি? একবার খানা, একবার খালি, আর একবার পানি। যদি এই পদ্ধতি অবলম্বন করতে পারি তাহলে ক্লান্তও আসবে না, টায়ার্ডও হবে না, রোগ জীবাণু পলিউশন ওইভাবে এফেক্টেড হবে না। এই জন্য সে মানুষটা সুন্নত বিজ্ঞান প্রমাণ করেছে রাসূলের সুন্নাহ মোতাবেক চললে সেই ব্যক্তি সুস্থ থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো খাওয়ার সময় হুঁশ থাকে না। আর রোজা আসলে পরে পেঁয়াজি, বেগুনি, গোল, তারপরে বুন্দি, ছোলা, আরো কি কত বড়া, খরা, যা গোষ্ঠী শুদ্ধা যা আছে খায়, আবার ভাত খায়। ওই বলে তারাবির নামাজ পড়ে বললেন গোমের ঠেলায় আরেকজনের ঢিপ দিয়ে মাথা মাথা হয়। ঠিক কিনা? এই হলো রোজার অবস্থা, এই হলো আমরা মুমিনের অবস্থা। বিশ্বাস করেন এদের অতি ভোজন করা যাবে না। আর 6 নম্বর, আল্লাহর কাছে রোজা কবুল হয় কিনা সেই ভয়ে ভীত হওয়া, আল্লাহর কাছে রোজা কবুল হওয়ার জন্য দোয়া করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কারণ তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রোজা দিলেন আল্লাহ তাআলা আমাদেরকে, বলেন আমাদের লাভের জন্য না ক্ষতির জন্য? প্রিয় ভাইরা আমার, রোজা দিয়েছেন আল্লাহ তাআলা মানুষকে তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর ওলি বানাবার জন্য। আল্লাহর ওলি কারা? তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করে চলার নীতি যারা অবলম্বন করে, এটা হলো তাকওয়া। তাহলে রোজা দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মানুষ হবার জন্য। দেখি আমরা কতটুকু খাঁটি মানুষ হইতে পারি। প্রিয় ভাইরা আমার, তাকওয়া হচ্ছে এমন বিষয়, যেমন কোনো মানুষ ইচ্ছে করলে দিনের আলোতে রাতের অন্ধকারে যে কোনো পাপের কাজ করতে পারে, কিন্তু সে যখন মনে করবে দুনিয়ার কেউ দেখতেছেন আমার আল্লাহ, এই ভয়ে যদি সে অন্যায় না করে, পাপ না করে, তাহলে বুঝতে হবে যে তার মধ্যে তাকওয়া অর্জিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি ইচ্ছে করলে আপনার গরু দিয়া অন্যের খেতে খাওয়াইতে পারেন রাতের অন্ধকারে, এই ক্ষেতের মালিক দেখতেছে না, কিন্তু যখনই গরু ফসলের ক্ষতি করতেছে তখন আপনার ধারণা হলো যে এই মালিক না দেখলেও আসল মালিক যিনি আল্লাহ, তিনি আমার এই অন্যায় দেখতেছে, পরকালে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে, আযাব ভোগ করা লাগবে। এই ভয়ে যদি সে অন্যের ক্ষতি না করে, বুঝতে হবে যে তার মধ্যে তাকওয়া অর্জিত হয়েছে। সুদ খাওয়া হারাম, ইচ্ছা করলে খাইতে পারে, আল্লাহ তো সরাসরি গাড় ধরে ফিরে আনতেছে না, কিন্তু সে যদি মনে করে আমি যে সুদ খাচ্ছি কিন্তু আল্লাহ তো দেখতেছেন, জানতেছেন,
এজন্য পরকালে আমাকে জাহান্নামের আগুনে যেতে হবে। এই জন্য সেই ব্যক্তি সুদ বর্জন করে, এটা হলো তাকওয়া। মিথ্যা বলা হারাম, মিথ্যা বললে পাপ হবে, এটা জানার পরে সে বর্জন করে, বুঝতে হবে তার মধ্যে তাকওয়া অর্জিত হয়েছে। আপনার স্ত্রী পর্দায় থাকে না, কিন্তু পর্দা করা ফরজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার ব্যবস্থা করেছেন। আপনি যদি পর্দায় রাখেন তাহলে বুঝতে হবে যে তাকওয়া অর্জিত হয়েছে। আর তাকওয়া অর্জন হওয়ার পরে লাভটা কি? যেই ব্যক্তি তাকওয়াবান হইল সে আল্লাহর ওলি হয়ে গেল। আর ফালাহু আজরুন আযীম, তাকে আল্লাহ পাক বিরাট পুরস্কারে পুরস্কৃত করবেন, আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে আগত রমজানের হক আদায় করা। করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই রোজা আসার আগে কিছু মানুষের বোঝা হয়, কিছু মানুষের বোঝা হয়, কিছু মানুষের আলসার হয়, পেটের ব্যথা বাড়ে, ডিওড্রিনাল বাড়ে, পেপটিক বাড়ে, কিন্তু মূলত তা না। রোজার মাধ্যমে আল্লাহ পাক তার আলসার রোগকে আরো নিরাময় করে দেন। সুবহানাল্লাহ। কারণ রোজা এমন বিষয়, দেখেন রোজা এমন বিষয় যে এটা সরাসরি আল্লাহর জন্য। as-sawmu li wa ana azibi, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দিব। অন্যান্য ইবাদত ফেরেশতা দিয়ে লেখা, কিন্তু রোজাটা আল্লাহ ফেরেশতাদেরকে লিখতে নিষেধ করেছেন। কেন করলেন? দেখেন, আমার এই সভাপতি যিনি, মনে করেন একটা ফ্যাক্টরি চালান, তিনি তার ম্যানেজারকে বললেন যে এই টাকাগুলো শ্রমিকদের মধ্যে বন্টন করো, কিন্তু এই ম্যানেজারের একটা সীমাবদ্ধতা আছে যে আমার এর মধ্যে এভাবেই দিতে হবে। কিন্তু মালিক যখন দিবে তখন সে মালিকের মতোই দিবে, আরো বেশি দিবে, ঠিক কিনা? এটা হলো মালিকের কাজ। রোজা আল্লাহর জন্য। এটা কেন বলা হলো যে রোজা আমার জন্য, আমি এর প্রতিদান? কেন বলা হলো? প্রিয় ভাইরা, এটা বলার লক্ষ্য উদ্দেশ্য হলো অন্যান্য ইবাদতের মতো না। আল্লাহ তো এই কথা বলে নাই আল হাজ্জুলি, হজ আমার জন্য। এ কথাকে আল্লাহ বলেছেন? as-salatu li, নামাজ আমার জন্য, এগুলো বলেন না। কারণ দেখেন, নামাজ যে ব্যক্তি পড়ে, সে যখন হেঁটে মসজিদে যায়, কেউ না কেউ দেখে যে ওই যে লোকটা নামাজে যেতেছে, ঠিক কিনা? এটা কিন্তু মানুষ জানে। অথবা কোনোদিন নামাজ পড়ে না, বিশাল বড় একটা সমাবেশের মধ্যে সে পড়ে গেছে, ওখানেই নামাজ হবে, ওযু নাই, তারপরে দাঁড়া গেছে আল্লাহু আকবার। কারণ এটা লোকেরা জানি বুঝতে না পারে যে আমি বেনামাজি বাড়া চলে যাচ্ছি, তাহলে এটা লোক দেখাবার জন্য নামাজ, ঠিক কিনা? অনেক মানুষ আছে বয়স হয়েছে, নামাজ না পড়লে কেমন হয়, মেয়েও বিয়ে দেওয়ার ঠেকা, এই জন্য লোকটা বেনামাজি, এটা বললে তুমি আর বিয়ে হবে না, এই জন্য সে নামাজ পড়ে। তাহলে এটাও লোক দেখাবার জন্য, এটা আল্লাহর জন্য না, ঠিক কিনা? জাকাত যিনি দেন, অনেক সময় প্রচার করে জাকাত দেয়, লুঙ্গি দেয়, শাড়ি দেয়। কথায় আমি উদাহরণ দিচ্ছি, এই জাকাত যখন দেয়, মানুষ জাকাত নিতে আসে, লোকেরাও জানলে রে বাপ রে বাপ, লোকটা জাকাত দিতেছে, তাহলে এটাও লোক দেখাবার উদ্দেশ্য আছে না নাই? এটাও আছে। আগে ছোটবেলায় দেখছি যে গরু, কোরবানির গরু, এই গরুটা গলায় মালা নিয়ে এলাকা দিয়ে হাঁটতো, আর মানুষ জানতো যে অমুকের এই কোরবানি, সেও মনে করতো লোকেরা বলুক যে আমি কোরবানি এত বড় করতেছি। তাহলে এখানেও লোক দেখাবার উদ্দেশ্য আছে না নাই? আছে। কিন্তু রোজা আমার জন্য প্রতিদান আমি দিব, কারণ রোজা রেখে এই মানুষটা যদি ঘরে তরওয়াজা দিয়ে, ঘরে বউ নাই মনে করেন, যদি খায়, তাহলে কেউ কি দেখতে পারবে না? তাকে কে খায় না? চরম ভাবে আপনার প্রচন্ড পিপাসা লেগেছে, কিন্তু পানির মধ্যে আপনি গোসল করতে গিয়ে পুকুরে যখন আপনি নিচে গেছেন, পানির ইচ্ছা করলে একটু পানি ঢোক গিলে নিতে পারতেন, কিন্তু তা কি কেউ গেলে? কেন? কারণ as-sawmu li wa ana azibi, রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দিব। কারণ দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য প্রিয় ভাইরা, রোজা তার ব্যক্তি কখনো দিনের, আমি ছোটবেলায় দেখেছি
যে বিকেল বেলা চৈত্র বৈশাখ মাসে রোজা যখন থাকতো, মেয়েরা পর্যন্ত ওই কাপড়ে আসল ভিজিয়া কামদে দিয়ে তারপরে রান্না বান্নায় যাইতো। নিজেরা ছেলে সন্তানের আমি দেখেছি, আমরাও ওই দেখা যায় টিউবওয়েলের নিচে টিউবওয়েল ঠাসি দিয়ে পেটের উপরে পানি ফালাইছি। তার মানে এটা কিন্তু দেখেন চূড়ান্ত পর্যায়ে কষ্ট হওয়ার পরেও কেউ কিন্তু সে পানিও পান করে না, খাবারও খায় না, কারণ দুনিয়ার কেউ দেখে না, দেখে আল্লাহ। এই আল্লাহর ভয়ে যারা রোজা রাখে তাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার রমজানের মধ্যে বেশি করে 4টা আমলের কথা বলেছেন, হাদিস শরীফে এসেছে। 1 নম্বর, কোন মানুষ যদি রোজা রাখে, যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি এই কালেমা যদি বেশি করে পড়ে, তাহলে এই কালেমা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিয়ে তারে জান্নাতে পৌঁছে দিবেন। 2 নম্বর, বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি করে ইস্তিগফার পড়তে হবে, আল্লাহ তাআলা তার জীবনে গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বর, ওই ব্যক্তি জান্নাত চাইতে হবে, কারণ রোজার দিনের দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জান্নাত দান করবেন এবং জাহান্নাম থেকে মুক্তি চাইতে বলেছেন। রাসূল বলেছেন, রোজা রেখে যদি সে, যেমন ইফতারের সময় লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশির সময়, 2টা আমি একটু বলে নিচ্ছি আর কি। একটা হচ্ছে ইফতারের সময়। কেন? সারাদিন খায় নাই এই লোকটা, চূড়ান্ত পিপাসার্থ, তারপরে পানি পান করে নাই, কিন্তু আর মাত্র 5 মিনিট বাকি আছে। এই 5 মিনিট পরে তো সূর্য অস্তমিত হবে, সে পান করতে পারবে, খেতেও পারবে। আমার ভাইরা, কিন্তু খাবার যেমন বিভিন্ন ধরনের খাবার, বাঙ্গি আছে, তারপরে অন্যান্য খাবার আছে, বেগুনি আছে, এরপরে যা যা জিলাপি মিষ্টি যা যা আছে সবগুলোই সামনে আছে, পানিও আসে, শরবত আছে রকমারি, কিন্তু তারপরেও কিন্তু তিনি খাচ্ছেন না, কিন্তু আল্লাহর হুকুমের অপেক্ষা করছেন। আমার মালিক ফেরেশতাদেরকে ডাক দেয়, বলেন, ও ফেরেশতারা দেখো, আমার বান্দা এখনো হুকুম পায় নাই, চূড়ান্ত ক্ষুধা থাকা সত্ত্বেও আমার বান্দা আমাকে ভয় করে রোজা রেখেছে। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের জিন্দেগির তামাম গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। এটা হলো মৌসুম, ইবাদতের মৌসুম। ব্যবসার যেমন মৌসুম থাকে, তাঁত চালায় যারা, তাদের মৌসুম এই যে রোজা আসছে, এরা একেবারে মাজায় গামছা বেঁধে নেমে পড়ে তাদের কামাইয়ের জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই প্রস্তুতি নিতেন, রজব, শাবান। আমার ভাইরা, শাবান মাসের সবথেকে বেশি রোজা রাখতেন। কেন? কারণ এই রোজা রেখে অভ্যস্ত হওয়ার জন্য। নবী দোয়াও করতেন, কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, বারিক লানা আমাদের বরকত দাও, ফি রজাবা এই রজবের মধ্যে, ওয়া শাবানা এবং শাবানের মধ্যে, এবং ওয়া বাল্লিগনা রমাদান রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দাও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনি রজব মাসেই যদি এই দোয়া পড়তে থাকেন, শাবান আসার আগেই আপনি মারা গেলেন। আল্লাহ রাসূল বলেছেন, ওই যে দোয়া করার কারণে রোজার মধ্যে তারাবি পড়লে যে সওয়াব, তেলাওয়াত করলে যে সওয়াব, সুবহানাল্লাহ বললে যে সওয়াব, আলহামদুলিল্লাহ বললে যে সওয়াব, নফল নামাজ পড়লে যে সওয়াব, ফরজ নামাজ পড়লে যে সওয়াব হইতো, এই হায়াত না পাওয়ার কারণে কিন্তু দোয়া করেছেন আপনি, এর জন্য রোজার পুরোপুরি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমন একটা মাস আল্লাহ তাআলা আমাদের জন্য, আমরা খুশি না বেজার আনতেছে জীবনের। আপনারা একেবারে মনে করবেন যে এই রমজান আরো সুন্দর করে আমরা পালন করব, পারবেন না ইনশাআল্লাহ? কিন্তু 6টা জিনিসের হেফাজত করে পালন করতে হবে। কয়টা দিনের? 6। 1 নম্বর হলো চোখের হেফাজত করতে হবে। মুসলমান ভাইরা আমার, এই চোখ কিন্তু আমার বিপক্ষে সাক্ষী দিবে। যদি কোনো বেগানা নারীর দিকে যদি আমি তাকাই, আমার ভাইরা, তাহলে এটা কবিরা গুনাহ হবে। আল্লাহ রাসূল ডাকতে বললেন,
সাহাবীদেরকে, সাহাবীরা হঠাৎ করে যদি তোমাদের দৃষ্টি কোনো নারীর দিকে পড়ে যায় কি করবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, আপনি বলে দেন। ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, আন আসলিব বিসর, তোমার চক্ষুকে নিম্নগামী করে ফেলো। প্রথম তুমি তাকিয়েছিলে, আর তাকাবা না। নবীজি নির্দেশ দিলেন, ইয়া আলী লা তাত্তাবিউন নাযর, ও আলী তুমি আর দ্বিতীয়বার তুমি আর তাকাবা না, কারণ প্রথম দৃষ্টি ছিল তোমার, আর দ্বিতীয় দৃষ্টি হলো শয়তানের। শয়তানের বিষাক্ত তীর। সেই জন্য এই চোখ দিয়ে যদি আমরা অন্য নারীদেরকে তাকাই লোলুপ দৃষ্টিতে, আর এ ধরনের চিন্তা ভাবনা আমার মনের কল্পনায় আঁকতে থাকি, এই চোখ কিয়ামতের দিন আমার বিপক্ষে সাক্ষী দিবে। কিন্তু এই চোখ দিয়ে যেমন কোরআনে মাহফিলে উলামায়ে কেরামের দিকে তাকিয়ে আছেন, এই চোখ আপনার পক্ষে সাক্ষী দিবে। যেমন আপনি হেঁটে হেঁটে এসছেন কোরআনের মাহফিলে, এজন্য এই পাটা আপনার পক্ষে সাক্ষী দিবে। যেমন আপনি কান দিয়ে শুনতেছেন কোরআন হাদিসের কথা, এই কান আপনার পক্ষে সাক্ষী দিবে। কিন্তু এই কান দিয়ে যদি গান বাজনা অশ্লীলতা শোনেন, তাহলে এই কান আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আমার আল্লাহ সূরা হামিম সিজদার মধ্যে বলে দিলেন, ওয়া মা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরান মিম্মা তা'মালুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুমি কি ধারণা করেছো তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে না? তোমার কান কি তোমার বিপক্ষে সাক্ষী দিবে না? তোমার হাত অঙ্গ প্রত্যঙ্গ কি তোমার বিপক্ষে সাক্ষী দিবে না? ধারণা করেছো? ওয়ালাকিন যানানতুম, তোমরা কি ধারণা করেছো? আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, তোমরা যা আমল করো, ভালো হোক আর মন্দ হোক, মনে করেছো আমার আল্লাহ মনে হয় জানে না। এখন জবাব দিয়ে দেন, আল্লাহর চোখকে কি কোনোদিন ফাঁকি দেওয়ার সুযোগ কারোর আছে? নাই। প্রিয় ভাইরা, এই জন্য চোখের হেফাজত করতে হবে। রোজা রাখার পরে চোখের যদি হেফাজত না হয়, তাহলে আপনার রোজার ক্ষতি হয়ে যাবে। রোজা ডাল স্বরূপ। ডাল যেমন ফেটে যায়, ছড়ি যেমন ফেটে যায়, লড়ি দিয়ে কুঞ্চিতে বাড়ি দিলে ফেটে যায়, ঠিক কিনা? রোজাও কিন্তু এরকম ডাল স্বরূপ। শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য রোজা ডাল স্বরূপ। কিন্তু এই রোজাও ফেটে যায় কিভাবে? যদি মিথ্যা কথা বলে, যদি ফায়সা কথা বলে, যদি অশালীন কথা বলে, যদি মুনাফিকি করে, যদি পাপের কাজ করে, জবাব দেয়া আলতু পালতু কথা বলে, তাহলে এই রোজা পরশ্রী কাতরতা করে, চগলখড়ি করে, গীবত করে, এর দ্বারা রোজার ক্ষতি হয়। এটা রোজা ফেরে যায়, মনে রাখবেন। তাহলে 6টা জিনিসের হেফাজত করে রোজা রাখবেন, বলে যাচ্ছি। 1, চোখের হেফাজত করা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2, জবানের হেফাজত করা। রাসূল বলেছেন, হাফিজুল লিসান, জবানের হেফাজত করতে হবে। এই জবান দিয়া আল্লাহকে আমরা ডাকি। এই জবান দিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। কোন ইমানদার ব্যক্তি হারাম খাইতে পারে না। কসম আল্লাহ, হারাম খায়া আপনাকে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত বাড়ায়া দেয়, কিন্তু কিয়ামত পর্যন্তই নামাজ পড়ে কপাল কালো বানাইয়া কয়রা ফালাইলেন, তারপরেও কবুল হবে না। 100% শিওর। 100% আমি দলিল দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার বলেন। ও ঈমানদারেরা, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, ঈমানদারেরা, কুলু খাও মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আমি যে হালাল রিজিক দিয়েছি এটা খাও। সুবহানাল্লাহ বললেন না? তাহলে সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? হারাম। অবৈধ ইনকাম, এই হারাম খায়া ইবাদত কবুল হবে না।
আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, কোনোটাই অ্যাকসেপ্ট হবে না আল্লাহ। আর যদি আপনি হালাল খায় একটা সেজদা দেন, আলেম পাশে বসা আছে, হালাল খায় একটা সেজদা দেন, জিব্রাইল ফেরেশতার 600, কোন হাদিসে লেখে 650 পাখা আছে। একটা পাখা মারলেই, একবার মারলেই 500 বছরের রাস্তা অতিক্রম করে। 600 পাখা মারলে যত দ্রুত বেগে না যাবে, হালাল খাইয়া কোনো মানুষ যখন সেজদায় পড়ে যায়, জিব্রাইল ফেরেশতার 600 পাখা মেরে যত দ্রুতগামী না যেতে পারে, তার চাইতে দ্রুতগামী যায় ওই সেজদাটা আল্লাহর আরশে আজিমে। সুবহানাল্লাহ। ভাইরা, প্রতি 1000-এ, বুখারী হাদিস, প্রতি 1000-এ 999 জন যাবে জাহান্নামে, আর একজন যাবে জান্নাতে। আমি মরছি বাবা, আমি মনে আগে ঠিক গেলাম। আমার তো ভয় হয় ওই সময়, কিন্তু আমি একটা আয়াতের প্রতি লক্ষ্য করি যে আল্লাহ রক্ষা করবে। ফালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আমি আল্লাহর যদি দয়া অনুগ্রহ না হয় তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আল্লাহর দয়া হলো 100টা। কয়টা হলো? 100টা। দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ একটা। এই একটা দিয়ে আল্লাহর অসংখ্য মাখলুকাতের ভিতরে কাজ করতেছে। যেমন আমি হুজুরের ছেলেকে যদি একটু থাপ্পড় মারি, আমাকে যতই শ্রদ্ধা করুক আর মহব্বত করুক, আমার ছাওয়ালে মারছে, এই হুজুরের ঠ্যাং ভেঙে গেলাম, ঠিক কিনা? কারণ এটা সন্তানের প্রতি বাপের মায়া। মা সন্তানকে শোয়া রেখে, ঘুমান্ত অবস্থায় রেখে সংসারে কাজ করতেছেন, মানে আপনার শস্যে বা আবাদের কাজ করতেছেন, বা উঠানে কাজ করতেছেন, বা ভাত রান্না করতেছেন, কিন্তু বাচ্চা যখন কেঁদে ফেললো তখন সব কাজ পালাতিয়া মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে দুধ দেয়। এটা হলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। একটা কুত্তার বাচ্চাকে যদি আপনি লাথি মারেন, মা কুকুর তখন ঘেউ ঘেউ করতে করতে আপনাকে কামড়াবার জন্য আসবে। এবার তার সন্তানের প্রতি ভালোবাসা। পাখির একটা বাচ্চাকে ধরে নিয়ে আপনি আসেন, মা পাখি মাথার উপর দিয়ে কিচির মিচির করতে করতে উড়ে আসবে, এটা তার সন্তানের প্রতি ভালোবাসা। বিড়ালের বাচ্চাকে ধরতে আসবেন, ম্যা ম্যা করে কাঁদবে। ছাগলের বাচ্চাকে ধরতে যাবেন, ছাগল ভ্যা ভ্যা করে কাঁদতে থাকবে। বাছুর ধরতে যাবেন, দেখবেন গরু তখন গুতাবার জন্য গলায় রশি না থাকতো, গুতা দিয়ে দান ভাই করে বলা দিত। এটা সন্তানের প্রতি ভালোবাসা এবং মায়া প্রত্যেকটা প্রাণীর আছে। গোটা পৃথিবীতে একটা ভালোবাসা কাজ করতেছে। আর হাসরের মাঠে পরকালে আমার আল্লাহ 100টা ভালোবাসা ধারণ করবে, যাতে করে বান্দাকে আমি বাহানা তালাশ করে জান্নাতে নিতে পারি। সুবহানাল্লাহ। এবার একটু সান্ত্বনা দিলাম। মুসলমান ভাইরা, আমার কথাটা ভালো করে বুঝবেন। তাহলে চোখের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে। যেমন এই জবান দিয়ে গীবত করা যাবে না। রোজা রাখলে আপনি গীবত করবেন, মিথ্যার আশ্রয় নেবেন, চূড়ান্ত পর্যায়ে ক্ষতি হবে। হাদিস শরীফে এসেছে আমার ভাইরা, 2 জন মহিলা রোজা রেখেছিলেন। রোজা রাখার পরে এই 2 জন মহিলা এতই কাতর হয়ে গিয়েছিল, বিকাল বেলা আর যেন মৃত্যু হওয়া ভাব, এমন একটা অবস্থায় রোজা লেগে গেছে। প্রিয় ভাইরা, একজন সাহাবী আল্লাহর রাসূলের দরবারে এসে বললেন, হুজুর, ওই 2 জন মহিলাকে যদি আপনি অনুমতি দেন তাহলে রোজা ভাঙতে পারে, কারণ মহিলা 2টা মারা যাওয়ার মতো হয়ে গেছে। নবীজি বললেন, শোনো, এই যে 2 জনের কাছে 2টা পেয়ালা নিয়ে যাও, তারা যেন বমি করে এর মধ্যে দিয়ে দেয়। এরপরে তাই নিয়ে যাওয়া হলো। মেয়ে দুটোকে বলল, আল্লাহ রসুল বলেছে বমি করে পেয়ালার মধ্যে দাও। আঙ্গুল ঢুকায় দিয়ে বমি করে যখন দিল, আল্লাহ রসুলের সামনে ঢালার পরে লক্ষ্য করে দেখলেন যে গোশতের টুকরা বের হয়ে গেছে। এবার নবীজি ডাকতে বললেন, এই মহিলা 2টা গোশত খেয়েছে, মানে গীবত করেছে, মানে গীবত করা আর মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ। এই জন্য তাদের এত রোজা লেগেছে, এত কষ্ট পেয়েছে। আমার ভাইরা, মায়েদে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম। তিনি একবার ধোকায় পড়েছিলেন। একজন মহিলাকে আড়ালে নিয়ে ওই মহিলার সাথে যৌন তৃপ্তি লাভ করেছিল। এরপরে আল্লাহ রসুলের সাহাবী তখন জ্ঞান হুঁশ ফিরে আসার পরে চিন্তা করলেন, আমার তো সর্বনাশ, আমাকে তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এখন কি করা যায়? তিনি সকালবেলা খাবার খান নাই, দুপুরেও খান নাই। বিশ্ব নবীর দরবারে এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো সর্বনাশ করে ফেলেছি। একজন
নারীকে শয়তানের ধোকায় পড়ে আমি তার সাথে এই অন্যায় অবৈধ কাজ করে ফেলেছি, কি করব? আল্লাহ নবী বললেন ওয়াইহাকা ইয়ারজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, যাও যাও তুমি চলে যাও, তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কাছে মাপ চাও, ইস্তেগফার করো। এই সাহাবী চলে গেলেন, কিন্তু রাস্তার মধ্যে যাওয়ার পরে আবার তিনি ফিরে আসলেন, না না না, মনে হয় আমার মাপ হবে না। এই জন্য আবার ফিরে এসে বললেন ও আল্লাহর পয়গম্বর আমি কি করব? সাহাবীকে হুজুর আবার বললেন ওয়াইহাকা ইয়ারজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, ও সাহাবী তুমি ওয়াইহাকা ইয়ারজিউ ফাস্তাগফিরুল্লাহ, তুমি ফিরে যাও এবং আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকো। তৃতীয়বার আবার বললেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করে দিন। নবীজি বললেন ওয়াইহাকা ইয়ারজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, যাও ফিরে যাও আল্লাহর দরবারে তওবা করে ইস্তেগফার করো। আমার ভাইরা টানা ৩-৪ বার এরকম হওয়ার পরে আল্লাহর নবী মায়েজে আসলামীর যে গোত্রের লোক, সমাজের লোক, তাদেরকে বললেন তোমাদের এই লোকটার মাথা ঠিক আছে নাকি? কয় না, এই লোকটা শরীফ এবং ভদ্র এবং মার্জিত সভ্য মানুষ, কিন্তু আসলে গুনাহ করে নাই। এই লোকটা হঠাৎ করে গুনাহ করার কারণে পাগলের মতো হয়ে গেছে। নবীজি বললেন সাহাবীরা যাও মায়েজে আসলামীকে যাও পাথর মেরে হত্যা করো, এটাই হলো শাস্তি। সাহাবায়ে কেরাম যখন তাকে নিয়ে গেলেন, যথাস্থানে নিয়ে পাথর মেরে তারে হত্যা করলেন। নবীজি নিজে জানাজার ইমামতি করলেন, নিজে কবরে নামলেন, আবার সবকিছু করার পরে দোয়া করলেন। নবী ফিরে আসার সময় পিছনে দুইজন সাহাবী একজন আরেকজনকে বলতেছিলেন দেখো এই লোকটা গুনাহ করার পরে কেউ জানছিল না, নিজেই প্রচার করেছে, আল্লাহ রসুলের কাছে বলেছেন। এই জন্য রসুল নির্দেশ দেওয়ার পরে কুকুরের মতো তারে পাথর মেরে হত্যা করা হয়েছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই যে কুকুরের মতো হত্যা করা হয়েছে, এই কথা বলার কারণে আল্লাহ রসুলের চেহারার মধ্যে এমন একটা মলিনতার ছাপ এসে গেল। কিছুদূর আগে যাওয়ার পরে আল্লাহ নবী দেখলেন রাস্তার নিচে একটা মরা পচা গাধা পড়ে আছে। আল্লাহ রসুল ওই সাহাবী দুইজনকে ডাক দিয়ে বললেন ওই সেই সাহাবী দয়, বললেন নাহনু দান ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজির এখানে। নবী বললেন ফাকুলা মিনহু, যাও ওই মরা গাধা খাও। হাদিস বলতেছি কিন্তু মরা গাধা খাও। ইয়া রাসূলুল্লাহ মরা গাধা কি খাওয়া যায়? নবীজি বললেন কিছুক্ষণ আগেই তো খাইলা তোমরা দুইজন। কয় কেমনে? ওই যে আমার সাহাবী মায়েজে আসলামী, তার ব্যাপারে বললে যে পাথর মেরে কুকুরের মতো হত্যা করা হয়েছে, এটা গীবত হয়ে গেল। তোমরা জানো না এই মায়েজে আসলামী যে তওবা করেছে, এই তওবাটা যদি মক্কা মদিনার সমস্ত মানুষের মধ্যে যদি ভাগ করে দেওয়া যেত, তাহলে সকলের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। তওবার এত দাম, সে তো জেনেছে আমি অন্যায় করেছি, কিন্তু পাপের শাস্তি দুনিয়াতেই আল্লাহ তাআলা দিয়ে দিলেন। কিন্তু এই মানুষটা চিন্তা করেছে পরকালের জীবনটা হলো শুরু আছে শেষ নাই, ওই জীবনে যাতে আমার কষ্ট না হয়, জাহান্নামের আযাব না হয়, এই জন্য তিনি দুনিয়াতে শাস্তি পাওয়ার জন্যই বারবার রাসূলের দরবারে আসতেছিলেন। দুনিয়াতে শাস্তি হয়ে গেল, প্রকৃতই সে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ বলে। বালা মুসিবত সময় আসে না, বালা মুসিবত কিন্তু আল্লাহর রহমত। এটা একটু পরে বলতেছে। প্রিয় মুসলমান ভাইরা, বালা মুসিবত আল্লাহ পাকের রহমত। আল মাসিবাতু মিনার রাহমাত, বালা মুসিবত হচ্ছে আল্লাহর রহমত। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, কোন বিপদ কখনো আসে না আমি আল্লাহর অনুমতি ছাড়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিপদ দেওয়ার মালিক কে আর উদ্ধার করার মালিক কে? কিন্তু বিপদ দেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা যারা তাদের বিপদ দেয় কেন, ওয়া মাইয়ুমিন বিল্লাহি ইয়াহদি ক্বাবলাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ বিপদ দেই, ওই আল্লাহ, আমি
আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, মুমিন হয়েছে, আত্মসমর্পণ করেছে, তাদের অন্তরের মধ্যে সুপথে চালিত হবার জন্য সেই শক্তি আর হিম্মত আমি আল্লাহ বাড়ায় দেই। আর সব বিষয় তো আমি আল্লাহ পাক অবগত আছি। সুবহানাল্লাহ বললেন না? তাহলে বালা মুসিবত দেন কে? বালা মুসিবত দেন মানুষকে, ঈমান পরীক্ষা করেন আল্লাহ, ঠিক কিনা? মনে করেন যে জান্নাতে যাব, এ কথা বললেই কি আল্লাহ ছেড়ে দেব নাকি? অসম্ভব। আল্লাহ সূরা আনকাবুতে বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহু আকবার বলেন। মানুষরা কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি, এ কথা বললে কি ছেড়ে দেওয়া হবে? তাদেরকে কি পরীক্ষা করা হবে না? তাহলে বোঝা গেল পরীক্ষা আছে, ঠিক কিনা? আল্লাহ তাও বললেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষায় ফেলি। ফাতান্না, অবশ্যই তাদেরকে পরীক্ষায় ফেলাবো। আমি দেখবো ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, ঈমানের দাবিতে কারা সত্যবাদী, আর ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, আর কারা মিথ্যাবাদী। এটা ডিভাইডেড করব, পৃথক করব, এক্সামিন করব, পরীক্ষা করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একটু চিন্তা করেন, আল্লাহ যদি পরীক্ষা করেন, পাশ করা আমার জন্য কি দুরূহ। এই জন্য দুনিয়ার জীবন খুব ক্ষণস্থায়ী ভাইরে। সামনে রোজা আসতেছে, একেবারে গুনাহ মাফেরই মাস। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মুমিনের জন্য বোনাসের মাস। সুবহানাল্লাহ। এই মাস যেন আমরা হেলায় যেন হারায় না ফেলাই। মনের ভুলেও কখনোই স্বেচ্ছায় ওজর ছাড়া রোজা ভাঙবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 6টা জিনিসের হেফাজত করতে হবে। মনে আছে তো? 1 নম্বর কি? চোখের হেফাজত। কিসের? 2 নম্বর জবানের হেফাজত। কিসের? 3 নম্বর কানের হেফাজত। এই কান দিয়ে গান বাজনা, অশ্লীলতা এগুলো শোনা যাবে না। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, পাপের কাজে শরীক হওয়া যাবে না এগুলো। তারপরে আর একটা হচ্ছে অতি ভোজন করব না। অনেক মানুষ আছে, সেদিন দেখ আজকে তো একসাথে খাইলাম আমার এক ভাইয়ের সাথে, আমাকে আগে নিয়ে আসলো। আমি কিন্তু এটা দুর্নাম করতেছি না, এটা মজার কথা। তো ওনার আশা দেখেই আমার খুব ক্লান্ত লাগতেছিল। আমার যে মিডিয়া ম্যান মাহফুজ আসছিল কাছে, একসাথেই খাইলাম। তো উনি আসতেছে, কিন্তু শরীর কেমন জানি একটু ক্লান্ত, টায়ার্ড মনে হচ্ছে। আমি তো স্বাভাবিকভাবে আসতেছি। তার মানে হলো উনি আমাকে গল্প করতেছে, ভাই এই এনাদপুরের রাস্তা খারাপ, 42 মিনিট হাইটে আমার তো কাম শেষ। হ্যাঁ, একসাথে আমরা খাইলাম। বেচারা চিন্তা করলাম, যদি আমি কোলাকুলি করি, 2 বুক এক জায়গায় পাওয়া কঠিন, মাঝখানে দেয়ারাত ব্যারিগেড, এই যে এখানে, কিন্তু খাবা খুব মানে স্লাইড খেতে হবে সুন্নতি মোতাবেক। কিছু খাবো আর কিছু বাকি রাখবো নাকি? একবার খানা, একবার খালি, আর একবার পানি। যদি এই পদ্ধতি অবলম্বন করতে পারি, তাহলে ক্লান্তও আসবে না, টায়ার্ডও হবে না, রোগ জীবাণু পলিউশন ওইভাবে এফেক্টেড হবে না। এই জন্য সে মানুষটা সুন্নত, বিজ্ঞান প্রমাণ করেছে রাসূলের সুন্নাহ মোতাবেক চললে সেই ব্যক্তি সুস্থ থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো খাওয়ার সময় হুঁশ থাকে না। আর রোজা আসলে পরে পেঁয়াজি, বেগুনি, গোল, তারপরে বুন্দি, ছোলা, আরো কি কত বড়া, খরা, যা গোষ্ঠী শুদ্ধা যা আছে খায়, আবার ভাত খায়। ওই বলে তারাবির নামাজ পড়ে না, গোমের ঠেলায় আরেকজনের ঢিপ দিয়ে মাথা মাথা হবে, ঠিক কিনা? এই হলো রোজার অবস্থা, এই হলো আমরা মুমিনের অবস্থা। বিশ্বাস করেন, এদের অতি ভোজন করা যাবে না। আর 6 নম্বর, আল্লাহর কাছে রোজা কবুল হয় কিনা সেই ভয়ে ভীত হওয়া, আল্লাহর কাছে রোজা কবুল হওয়ার জন্য দোয়া করা। সুবহানাল্লাহ বলেন। এই 6টা জিনিস মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রিয় মুসলমান ভাইরা আমার, তাহলে 2টা খুশির সময়। একটা হলো
ইফতারের সময় যখন ইফতারিকে সামনে নিয়ে দাঁড়ায় থাকবে, বসে থাকবে, আতাবাতা করতে থাকবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, বলেন যে ও ফেরেশতারা দেখো আমার বান্দারা আমারে দেখে নাই, আমার হুকুমের অপেক্ষা করতেছে, এখনো জাহান্নামও দেখে নাই, জান্নাতও দেখে নাই, তবে শুনে রাখো আমার এই বান্দা আমার হুকুমের অপেক্ষা করতেছে, তোমরা সাক্ষী থাকো, খুশির সংবাদ হলো আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিলাম। আর 2 নম্বর হলো খুশির সময় পরকালে, তার মানে যেই দিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে ওই রোজাদার বান্দার সামনে হাজিরা দিয়ে দেখা দিবে। নবীজি বলেছেন রোজাদারের জন্য একটা দরজাই থাকবে, ভিআইপি গেট। কি গেট ধরে কোন? ভিআইপি গেট। কারণ এই দরজার সামনে থেকে ডাকতে থাকবে আইনা সাইমুন, কোথায় আমার সেই রোজাদার, কোথায় রোজাদার? আমার ভাইরা তারা যখন এখানে হাজির হবে ওই দরওয়াজা দিয়ে ঢোকার পরে আর দ্বিতীয় কাউরে ঢুকতে দেওয়া হবে না, কারণ এটা ভিআইপি। রোজাদাররা ওই গেট দিয়ে ঢোকার পরে চিরতরে ওই গেটটা বন্ধ করে দিবেন। এটা হলো তাদের ভিআইপি পার্সন হিসাবে আল্লাহ তাআলা দান করবেন। এমন অবস্থা হবে রোজাদারের জন্য। প্রিয় মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, কিন্তু দেখবেন রোজা থাকার অবস্থায় সারাদিন যেমন আমরা খাই না, না খাওয়ার কারণে এক ধরনের টক্সিন জাতীয় গ্যাস পেটের মধ্যে হয়। এই গ্যাসটা যে কোটার পরে মুখে একটু দুর্গন্ধ আসে কিনা ধরে বলেন? আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতকে এমন 5টা জিনিস দেওয়া হয়েছে যা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। তার মধ্যে 1 নম্বর খুলুকু ফামি সাইমাতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস, কারণ রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকু আম্বরের চাইতে সুঘ্রাণযুক্ত হবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর তাস্তাগফিরুল্লাহুল মালাইকা হাত্তা ইফতিরু। 2 নম্বর হলো রোজাদারের জন্য আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা দোয়া করে ইফতার পর্যন্ত। ফেরেশতাদের দোয়া কিন্তু কবুল হয়, বিশ্বাস করেন। ইফতার পর্যন্ত, সকাল আপনি যখন সেহরি খেলেন, ইফতারের আগ পর্যন্ত ওই ফেরেশতারা আপনার গুনাহ মাফের দোয়া করতে থাকে, আল্লাহ আপনাকে মাফ করে দেন। 3 নম্বর ওয়ায়ুযায়্যিনুল্লাহ ইনদা কুল্লি ইয়াউমিন জান্নাতা। 3 নম্বর হলো প্রত্যেক দিন জান্নাতকে সুসজ্জিত করা হয়, একবারে সুন্দর করা হয়, সাজানো হয়, গোছানো হয় জান্নাতীদের জন্য, রোজাদারের জন্য। 4 নম্বর ওয়া তুসাফফাদু ফীহি শায়াতিন, তার মানে রমজানে বড় বড় শয়তানগুলোকে আল্লাহ তাআলা শৃঙ্খলে আবদ্ধ করেন। 5 নম্বর ওয়া ইয়াগফিরু লাহুম ফি আখিরি ইয়াউমিহি, তার মানে রোজা যখন মাস পরিপূর্ণ হয়ে গেল তখন আমার আল্লাহ ওদের সব গুনাহ মাফ করে একবারে নিষ্পাপ করে দিলে। গুনাহ মাফের মাস রে ভাই, মাহবুবদের অনুরোধ করছি এই মাস যেন হেলায় খেলায় নষ্ট না হয়, এটা অনুরোধ করে গেলাম। থাকবেন তো ইনশাআল্লাহ? রোজা 30 দিনকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগ? 3 ভাগ। অন্যান্য মাসে তো করেন নাই। 11 মাস তো 3 ভাগ করেন নাই। আউয়ালুহু রাহমা, প্রথম 10 দিন রহমতের। আওসাতুহু মাগফিরা, মাঝখানে 10 দিন হলো গুনাহ মাফের। আর আখিরুহু ইতকুম মিনান নার, শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির অংশ। কিন্তু আর 11 মাস তো এইভাবে ভাগ করলেন, ভাগ করেন নাই। কিন্তু এই রোজার মাসকে 3 ভাগে ভাগ করলেন কেন? বিশ্ববিখ্যাত শাইখুল হাদিস ফাজাইলে কিতাবের মধ্যে দেখলাম সরাই এনেছেন যে পৃথিবীতে ইমানদারও 3 প্রকার। ভাগ যেমন 3 প্রকার হয়েছে, ইমানদারও 3 প্রকার। 1 নম্বর ইমানদার কি? ইমানদার এবং নেককার। ইমান আছে, নেকি আছে, গুনাহ নাই তার। 2 নম্বর হচ্ছে ইমানদার, নেককার, গুনাহগার। ইমানও আছে, নেকিও আছে, গুনাহও আছে, ভ্যারাইটিস আমাদের মতো। 3 নম্বর হচ্ছে ইমানদার গুনাহগার, কিন্তু তার নেকি নাই, খালি গুনাহই আছে। নবীজি বলেছেন ভাইরা, প্রথম যে ব্যক্তি 10 দিন রহমতের 10 দিন যে রোজা রাখতে পারলো, যিনি ইমানদার এবং নেককার, এই ব্যক্তি প্রথম দিন থেকে আল্লাহর রহমত পাইতে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দ্বিতীয় অংশে যখন ইমানদার, নেককার, গুনাহগার
এই লোকটা প্রথম 10 দিন যাওয়ার পরে যখন মাগফিরাতের অংশে ঢুকে গেল, আমার আল্লাহ রব্বুল আলামিন ওদের জীবনের গুনাহগুলি মাফ করা শুরু করে দিলেন। আর 3 নম্বর হচ্ছে ইমানদার গুনাহগার, ইমান আছে গুনাহ আছে কিন্তু ওই ব্যক্তির কোনো নেকি নাই। সে যখন মাগফিরাত পর্যন্ত শেষ করে যখন জাহান্নামের মুক্তির অংশের মধ্যে ঢুকে গেলেন, আমার ভাইরা সাথে সাথে আমার আল্লাহ এত বড় গুনাহগারকেও মাফ করে আল্লাহ জান্নাতের সনদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। শয়তানকে বেঁধে রাখা হয়, তার মানে এটা বলতে পারেন তাহলে তাও তো মানুষ গুনাহ করে, কিন্তু শোনেন তার মানে হলো বড় বড় শয়তানকে আটকে রাখা হয়, ছোট শয়তানগুলো তো খোলাই থাকে। এই জন্য মানুষ তারপরে কিন্তু অন্য মাসের চাইতে অন্তত রোজার মাসে মানুষ একটু গুনাহ কমই করে, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য রোজা দ্বারা মানুষের তাকওয়া অর্জন হয়। তাকওয়া কারে বলে? তাকওয়া তো আমি আগেই বললাম। একবার হযরত আমিরুল মুমিনিন কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তাকওয়ার কোনো উদাহরণ দিতে পারো? হ্যাঁ, তাকওয়া কি? ধরেন একটা সরু রাস্তা, ন্যারো রাস্তা, কাঁটাওয়ালা রাস্তা, লতা পাতা, এই দুই দিকে কাটা, সংকীর্ণ রাস্তা একবারে। ওইভাবে যখন তুমি রাস্তা চলবে, কেমনে চলবে? আমি আটো সাটো হয়ে জামা কাপড় ধরে কোন রকম ভাবে চলে যাব, এটাই তাকওয়া। দুনিয়াতে পাপ আছে, অন্যায় আছে, গুনার কাজ আছে, কুলুষিত সমাজ, এর মধ্যেও তুমি আটো সাটো হয়ে তুমি পাপ পঙ্কিল থেকে মুক্ত হয়ে জান্নাতের পথে চলবা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আরেকটা উদাহরণ দিই, দেখেন। আচ্ছা আপনারা তো জানেন এরা মাছেরই এলাকা, তারপরে নদীর মাছ পান আপনারা। এই যে বাইম মাছ পানিতে থাকে না কাদার মধ্যে থাকে? কাদার মধ্যে আপনি দেখেন, আমি দেখছি এটা আমার ডোবার মধ্যে, আমি মাছ মারতে দেখছি ছোটবেলায়। কাদার মধ্যে থেকে যখন বের হয়, বাইম মাছের শরীরে একটু কাদাও থাকে না, ঠিক কিনা? তাহলে কাদার মধ্যে থেকে যদি তার শরীরে কোনো কাদা না লাগে, আর ইমানদার মানুষ যারা হবে তারা এই কাদাওয়ালা মানে পাপ পঙ্কির সমাজ, অন্যায়ের সমাজ, কুলুষিত সমাজের মধ্যেও সে পাপ মুক্ত করে চলতে পারে। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো তাকওয়া। শরীরের মধ্যে যেমন কাদা লাগে না, আপনার শরীরে আপনার জীবনের সাথে কাদা মানে গুনার সাথে সম্পৃক্ত হবে না। এটা মনে রাখবেন ভালো করে। প্রিয় মুসলমান ভাইরা আমার, আসেন ভালো করে আরেকটা কথা আপনাদের বুঝায় দেই। কারণ এই রোজার দ্বারাই কিন্তু মানুষ জাহান্নামের আগুন থেকে নাজাত পাইতে পারে, কথা ঠিক কিনা? আর হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল যখন একবার তিনি বয়ান দেওয়ার জন্য যখন জুমার দিনে প্রথম সিঁড়িতে পদার্পণ করলেন, বলেন আমিন। আমার ভাইরা দ্বিতীয় সিঁড়িতে বলেন আমিন, তৃতীয় সিঁড়িতে বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, কোনদিন তো এরকম আমিন আমিন বলেন নাই, আজকে এটা বলার কারণটা কি বলেন? নবীজি ডাক দেয়া বললেন, প্রথম সিঁড়িতে যখন আমি পা রাখলাম, জিবরাইল ফেরেশতা এসেছিল, এসে আমারে বলে গেল, ওগো আল্লাহর রাসূল, ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে পিতামাতা রোজাকে পাওয়ার পরেও যে রোজার হক আদায় করলো না, রোজা রেখে জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এটা জিবরাইলের জিবরাইলের যখন কথাটা যখন বললেন ধ্বংস হোক, আমি তখন সমর্থন দিয়ে দিলাম আমিন, সে ধ্বংস হয়ে যাক। 2 নম্বর হলো ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে বলেছিলাম, যেই ব্যক্তি দুনিয়াতে আব্বা আম্মাকে পাওয়ার পরে যাদের মা বাবার খেদমত করে জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইল বললেন ধ্বংস হয়ে যাক, আমি বললাম আমিন, আমি সমর্থন দিয়ে গেলাম। আমার ভাইরা 3 নম্বর, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি আপনার নাম শোনার পরে দরুদ শরীফ পাঠ করে না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আমিও বলে দিলাম ধ্বংস হয়েই যাক। নবীজি বলেছেন, তুস্তাকুল জান্নাত খামসাতুন মিন ওয়ারাসাতিন নফর, 5টা কাজ করো আমার উম্মতেরা। এই 5টা কাজ যদি উম্মতেরা করে, তাহলে আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, এই কাজগুলো ওই ব্যক্তির নাম ধরে ধরে আল্লাহর জান্নাতে টেনে নিয়ে যাবে। 1 নম্বর হলো তালিয়াল কোরআন। ধরে কোন কি? তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াত করা।
রমজানুল মোবারক আসতেছে, বেশি করে তেলাওয়াত করবেন। এক পারা আপনি যদি এক খতম দিতে পারেন 70 খতমের সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ বললেন না? একটা নফল যদি ফরজের সমতুল্য হয়, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান হয়। তাহলে আমার ভাইরা কোরআনুল কারীম অনেকে তেলাওয়াত জানেন না, আপনি অন্তত হুজুরকে রেখে এই মাসে কোরআন শিখতে থাকেন, অথবা তারাবির নামাজ যখন হবে মসজিদের ভিতরে যখন তেলাওয়াত হচ্ছে, কোরআনুল কারীম খতম তারাবি হচ্ছে, অন্তত জীবনে তেলাওয়াত করতে পারেন নাই, অন্তত পিছনে দাঁড়ায় দাঁড়ায় এক পারা করে প্রতিদিন আপনি শুনতেছেন, এক খতমের সওয়াব আপনি পেয়ে যাবেন। নবীজি বলেছেন, মান কোরআন হারফান ফালাহু আশরা হাসানা, পবিত্র কোরআন শরীফের একটা হরফ পড়বে যে ব্যক্তি 10টা করে নেকি আল্লাহ তার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ পড়ে আমার মুসলমান ভাইরা। এই জন্য 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর হাফিজুল লিসান, জবানকে হেফাজত করা, 3 নম্বর মুতিআইমুত তুআম, গরিবকে খাবার দেওয়া। একটা কথা মনে পড়লো, গরিবের কথা মনে বলি আমি, খুব মজার কথা। আপনাকে মন খারাপ করতেছেন, লোকজন কম দেখে আমি ওই আন্দোলন মুখী যাই নাই আজকে, আমি শুধু আমলের কথা বলতেছি, তাতে রাগ করতেছেন না তো প্রিয় ভাইরা? হ্যাঁ আসেন। এই যে দরিদ্রদের খাবার দেওয়া, আপনারা নাম শুনছেন অথবা শুনে থাকবেন, এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, শাইখুল হাদিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তো ওনার জীবনে পড়লাম, ওনার বাড়ির কাছে একজন সরকারি চাকরিজীবী ছিলেন, ওনার দানের হাত খুব ভালো, প্রতিদিন দান করতেন। এবং ওই গ্রামে আরেকজন মানুষ ছিল দরিদ্র, সে আবার বাড়ি বাড়ি অন্য বাড়ি কোনদিন যায় না, খালি ওই ধনী মানুষের বাড়িতেই যায়। এ যে দেয় বিরক্ত হয় না, সে নিতেও বিরক্ত হয় না, যে প্রতিদিন এক বাড়িতে যাই কেমন একটা প্রশ্ন আসে না? কিন্তু উনি প্রতিদিন যায়, ধনী লোকটা প্রতিদিন তারে দেয়। কিন্তু একদিন দেখা যাইতেছে না, গেল কোনটা, লোকটা কই গেল? ধনী লোকটা চলে গেল তার তথ্য নেওয়ার জন্য। যাই আমি একটু দেখে আসি। যায়া দেখে যে বিছানার সাথে একেবারে নুয়ে পড়েছে। কেন? চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়েছে। এই অবস্থা দেখে ডাক দিয়ে বললেন, ভাই তুমি আমার কাছে সাহায্যের জন্য যাও নাই, নিজেই চলে এসেছি। কেন যাও নাই? আমি তো উঠতেই পারতেছি না, আমার খাবার দাবার নাই, আমার লোকজন নাই, ওষুধপাতি কিনে দিব কি, এটাও তো নাই। আচ্ছা, এই যে আমি দিয়ে গেলাম, সুস্থ হইলে আবার আসো। দিয়ে আসলেন, তার 2 দিন পরে এই লোকটা মারা গেল, এই গরিব লোকটা মারা গেল। এই সংবাদ আমার ধনী লোকটার কাছে একজন পৌঁছায় দিল যে আপনি যাকে দান করেন প্রতিদিন, সেই লোকটা কিন্তু মারা গেছে। লোকটা তখন খুব মনক্ষুণ্ণ আর কিছু নাই, দিত হায়াত মৌতের মালিক হলো আল্লাহ, ঠিক না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৌতের উদ্ভাবক যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তো পরীক্ষা করে দেখতেছেন এগুলো দিয়া। তো সুতরাং বললেন মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই, আমি যাই, জানাজায় অন্তত শরীক হই। জানাজায় শরীক হলেন। প্রিয় ভাইরা, নিজে কবরেও নামলেন, কবরে নেমে তার বুকে হাত দিয়ে দোয়া করলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দোয়া করলেন, বাদ দিলেন, তালাই দিলেন, মাটি দিয়া শেষ পর্যন্ত যখন দোয়া করে তিনি চলে আসলেন। আমার ভাইরা, এই লোকটা চলে আসার পরে তার 2 দিন পরে তার অফিসে ইন্সপেক্টর আসবে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাগজ পাওয়া যাচ্ছে না, কই গেল? কাগজ খোঁজা শুরু করলো, কোনো জায়গায় পায় না। কয় সর্বনাশ, এই কাগজ যদি আমি না পাই তাহলে তো আমার চাকরির উপরে লাল কালি পড়ে যাবে, যেটার থেকে আমি জীবিকা নির্বাহ করি, বেতন থেকে আজকে উপায় নাই, কি করা যায়? অবশেষে তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে ফতোয়া চাইলেন। হুজুর, আমার ধারণা হচ্ছে আমি যখন কবরে নেমেছিলাম ওই সময় দোয়া করতেছিলাম বুকে হাত দিয়া, হয়তো আমার পকেট থেকে সেই গুরুত্বপূর্ণ কাগজটা কবরে পড়ে যেতে পারে। 2 দিন আগে যারে দাফন করেছি, এখন কি সেই কবর খনন করে আমি দেখতে পারবো নাকি? ওই হ্যাঁ, কোনো মানুষের কাছে প্রচার করো না, একাকি চলে যাও। চলে গেলেন রাতের অন্ধকারে, নিজে যে জায়গায় দাফন করেছিলেন মাটি সরা দিলেন, তালাই সরা দিয়া হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে যখন কয়েকটা বাঁশ এদিকে
ধাক্কা সরা দিয়ে টর্চ লাইট মেরে দেখে কবরের মধ্যে সেই কাগজটা পড়ে আছে। বাম দিকে আরো কয়েকটা বাঁশ সরা দিয়া ভিতরে মাথা ঢুকায় দেয়া হাত দিয়ে যখন তিনি ওই কাগজটা তুলে আনতেছিলেন, ডান সাইডের একটা ফালটা এসে তার ডান হাতের একটু আঁচ লাগলো। ওই সময় চিৎকার মারলেন। কেন? কারণ আগুন যদি শরীরের যেমন আগুন ধরে গেলে যেমন তীব্র যন্ত্রণা, ওই রকম মনে হচ্ছে। কোন রকম বিগারের সাথে আবার বাসতলাই দিয়ে মাটি দিয়ে যখন রাস্তার মধ্যে এসে চিৎকার করে পড়ে গেলেন, এবার আশেপাশের লোকজন কান্নার আওয়াজ শুনে দৌড়ে আসলো। কেউ মাথায় পানি ডালে, কেউ কবিরাজ আনে, ডাক্তার আনে, কিন্তু না, কিছুতেই ভালো হয় না। এই লোকটাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দেওয়া হলো, এরপরেও ভালো হয় না, কিন্তু কিছু বলেও না। টানা একদিন নয়, দুদিন নয়, 15 দিন পর্যন্ত এইভাবে কান্না আত্মচিৎকারের কারণে বাড়ির আশেপাশের লোকেরা অতিষ্ঠ হয়ে গেল, অস্থিরতায় বিষণ্ণতায় ভোগা শুরু করলো। ওই মুহূর্তে গ্রামবাসী চিন্তা করলো এই লোকটাকে গ্রাম থেকে তাড়া দেব, কারণ এই লোকটার কারণে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। কিন্তু লোকটা মনে মনে সিদ্ধান্ত নেয়, না জানি আমি যদি রাতের বেলায় আত্মহত্যা করি তাও তো এই ব্যথার তীব্রতা থেকে বেঁচে যাব। পরখ করে চিন্তা করলেন, না না, আমি তা করব না, কারণ পরকালের জীবনে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। সেই দিন তো জান্নাতের রাস্তা রুদ্ধ হয়ে যাবে, আমি আত্মহত্যা করব না। সুতরাং আমার এই জীবনে কি দাম থাকবে? আমার ভাইরা, আমার বাইরে কি দাম আছে? যেমন আপনার ছেলেদের কাছে গজল শোনেন, 6 দিনে পরে নখ খসে যায়, 6 দিন পরে নখ খসে যায়, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে হইল না তো ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, ঠিক কিনা? সাপ পোকামাকড়ের ঘর, এরপরে নির্জন একটা ঘর। সেই জন্য চিন্তা করলেন, আমি তো জাহান্নামে যেতে পারবো না, তাহলে আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাই। গভীর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়া সেজদারত অবস্থায় কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করতেছিলেন, রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে এই ব্যবস্থা করে দাও, সুস্থ করে দাও। আয় আল্লাহ, আমি বেঈমান হয়ে কবরে যেতে পারবো না। ওই মুহূর্তে কাঁদতে কাঁদতে চোখের পানি যখন দর বিগলিত ভাবে পড়তেছিল, এক ফোঁটা চোখের পানি মুছতে গিয়ে ডাইন হাতের যেই জায়গায় ফালতার আঁচ লেগেছিল, পানিটা ফোঁটাটা ওই জায়গায় পড়ার সাথে সাথে তার সমস্ত যন্ত্রণা আর ব্যথাগুলো দূর হয়ে গেল। এই কথা শোনার পরে, এই অবস্থা হওয়ার পরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন, হুজুর এইভাবে আমার ভালো হয়েছে। ভাই ঠিকই বলেছো, কারণ যেই ফালতার আঁচ লেগেছিল কবরে, একটু জাহান্নামের আগুনের সামান্য একটু ফালতায় আঁচ ছিল, ওই আঁচটা তোমার লেগেছে। তবে শুনে রাখো, আমি শাইখুল হাদিস তোমাকে বলতেছি, সাগর আর মহাসাগরের পানি দিয়া জাহান্নামের আগুন নিবানো যাবে না, কিন্তু আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, পরকালের ভয়ে পুরো মানুষের যদি এক ফোঁটা চোখের পানি পড়ে যায়, এক ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। ওরে ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কি না? তোমাদের পায়ে ধরে বলি, বাবা নামাজ ছেড়ে দিও না, চরিত্র নষ্ট করো না। তোমরা আবু বকর ওমরের মতো হও, ইসলামের অতন্দ্র প্রহরী হও, তোমরা কোরআনের সৈনিক হয়ে যাও, তোমরা রমজানের হক আদায় করো, তোমাদের মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, বড়কে সম্মান করবে, মুরব্বীদেরকে সম্মান করবে, পিতা মাতার হক আদায় করবে। বিশ্বাস করো যুবকেরা, কোন জীবন্ত তাজা সন্তান নিজের হাত দিয়ে, অস্ত্র দিয়া, বুকের চামড়া কেটে যদি মা বাবার একজনের জুতাও বানায় দেয়, তবু বাপ মার ঋণ কোন সন্তান দুনিয়ার জগতে শোধ
কয়দিন। আহারে, মানুষ যখন আনন্দ করে মোবাইল নিয়ে রাত ভরা মোবাইল নিয়ে সময় কাটাইতেছে, তোমার এই সময়টা নষ্ট করতেছে। আমার জীবন থেকে যে সময় চলে গেছে আর কি ফিরে পাবো? এতক্ষণ যে কথা বললাম সেটা অতীত হয়ে গেছে। আলক্ষ্য বাইনা হওয়া দয়াউন, মাঝখান থেকে সময় চলে যাচ্ছে। ওয়ামাই ইয়াহতাবিদ দুনিয়া কানা মিসলু কাবিদিনা আলাল মাই খলাতুহু ফুরুদিল আসাবিয়া। দুনিয়া প্রেমিক মানুষদেরকে আল্লামা কাইয়ুম বলেছেন, তোমরা যদি নদীর পানি বা পুকুরের পানি এভাবে মুষ্টিবদ্ধ করে ধরো, এই পানি ব্যবহার না করে যদি ধরেই রাখো, আঙ্গুলের ফাঁকা জায়গা দিয়ে পানি পড়ে ফুরা যাবে, তুমি ফাঁকি পড়ে যাবে, ঠিক কিনা? যারা দুনিয়ার মোহে পড়েছো, বিশ্বাস করো, দুনিয়ার মোহে যারা পড়েছো, দুনিয়া তোমাকে ফাঁকি দিবে, তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, তুমি নিজে ফাঁকি পড়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রসুল একবার কথায় মনে পড়লো, রসুল একবার কবরে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সাহাবীরা পিছনে আছে। নবীজি কবরের ওখানে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহলিল পাঠ করলেন। এরপরে দুই চোখের কোণা দিয়ে পানি পড়তেছিল। এই দৃশ্য সাহাবায়ে কেরাম দেখলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে আপনি কেন কাঁদছেন? নবীজি বললেন, আমি নবী, আমার নবুয়তের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। তবে শুনে রাখো, আমি নবুয়তের চোখ দিয়ে দেখলাম এই কবরের ভিতরে একটা কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কবরে শাস্তি হচ্ছে। দীর্ঘ সময় তাসবিহ তাহলিল পাঠ করার পরেও তো সে আগুন নিভতেছে না। প্রিয় মুসলমান ভাইরা আমার, সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা রে, এই যে নতুন কবরটা দেখা যায় গ্রামের মধ্যে, তথ্য নিয়ে আসো এই কবরটা কার। তিনি চলে গেলেন, সাহাবীরা গেলেন। গ্রামবাসী সাহাবীদের আগমনের কথা শুনে তারা সবাই দেখার জন্য আসলো এবং ডাক দিয়ে বলেন, সাহাবীরা, নতুন একটা কবর দেখা যায়, কবরটা কার তোমরা বলতে পারো নাকি? ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, একজন বিধবা নারীর ছেলের কবর। সেই বিধবা নারীকে নিয়ে আসো। সেই নারীকে নিয়ে আসা হলো। আল্লাহ রসুলের সামনে আনার পরে সালাম বিনিময় হলো। ওই মুহূর্তে নবীজি বললেন, মা, আপনার যে সন্তানটা মারা গেছে তার প্রতি আপনি সন্তুষ্ট আছেন নাকি? কয় না। কয় কেন? প্রত্যেকদিন আমার সন্তান আমার ঘরে দেখা না করে যেত না, প্রত্যেকদিন আমার ওই সন্তান বাজার ঘাট করে এনে আমার হাতেই দিত, আমার সাথে দেখা করার পরে তার স্ত্রীর ঘরে যেত। কিন্তু একদিন দেখলাম আমার বৌমা রাস্তার মধ্যে গিয়ে কানে কানে কি যেন বলল। আমার তখন ধারণা হলো না যে আমার বিরুদ্ধে কোনো কথা বলতেছে, কিন্তু সত্যি তো আমার সন্তান আমার ঘরে আসলো না, আমার সাথে কথাও বলে না, আমাকে দেখাশোনাও করে না। এরপরে হঠাৎ করে একদিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল। এই জন্য ওই সন্তানের প্রতি আমি অসন্তুষ্ট ছিলাম, এখনো সেই সন্তানের প্রতি অসন্তুষ্ট। নবীজি বললেন, হ্যাঁ ঠিকই বলেছেন, আমি নবুয়তের চোখ দিয়ে দেখলাম এই কবরের মধ্যে দাউ দাউ করে তারা আগুন জ্বালাচ্ছে, চিৎকার মারতেছে। আমি নবুয়তের চোখ দিয়ে দেখলাম। আল্লাহ রসুলের জবান মোবারক থেকে এই কথা শোনার পরে এই মহিলা তখন কেঁদে ফেললেন আর বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে আমার সন্তান আমার সাথে ভুল করেছে না করে, কিন্তু এখন জাহান্নাম থেকে মুক্তির উপায় কোনো পথ আছে নাকি বলেন? হলো মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ করে দেন তাহলে মাফ পাবে, নইলে মাফ হবে না। এবার মেয়েটা ডাকটা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে সাক্ষী রেখে বলছি আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আল্লাহর রাসূল কবরের দিকে তাকায়া মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র আপনি কবরের দিকে সুদীর্ঘ খুব জোরে তাসবিহ তাহলিল পাঠ করে কাঁদলেন, আবার এই কবরে এখানে তাকায়া আবার হাসতেছিলেন, বুঝলাম না। নবীজি বললেন, সাহাবীরা শোনো, এই যে মা হয়া এই সন্তানকে যখন মাফ করে দিল, আমি নবুয়তের চোখ দিয়ে দেখলাম কবরের মধ্যে আগুন ধপাস করে নিভে গেছে। আল্লাহু আকবার। ও বাবারা, সন্তানেরা, বাপমার সাথে কখনোই খারাপ ব্যবহার করে না। বাপমার ওয়াজ করলে একটু 2-1 রাত ফুরেবো, কিন্তু ওইদিকে আমি যাচ্ছি না, সংক্ষেপ করে নিয়ে আসতেছি। 12টা পার করবো না, 11:30 বাজে ওখানে কালেকশন করা লাগবে। প্রিয় ভাইরা আমার, পায়ে ধরে বলি, যুবক, তুমি যদি তোমার বাপ মার দিকে তাকাও সুনজরে, কবুলিয়াত হজের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো আসতে কইলেন? হ্যাঁ, কবুলিয়াত হজের সওয়াব
3 লক্ষ 4 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে যা হজ করে আসলেন, এটা কবুল হইল কিনা হইলে আপনি জানতেছেন না। কিন্তু কোন সন্তান যদি বাপ মার চেহারা দিকে ভালো নজরে তাকায়, কবুলিয়াত হজ আর কবুলিয়াত উমরার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। তুমি মারা, তোমার বাবা মা মারা গেছে, প্রিয় সন্তানেরা শোনো, তুমি আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে বাপ মার জন্য গুনাহ মাগফিরাত কামনা করো, দান সদকা করবা। রাসূল বলেছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। আজকেও আমি গাড়ির মধ্যেই পড়লাম একটা হাদিস। এই হাদিসটা রাসূল বলতেছেন, সাহাবীরা, নামাজের চেয়েও বড় ইবাদত, রোজার চেয়েও বড় ইবাদত, হজের চেয়েও বড় ইবাদত, যাকাতের চেয়েও বড় ইবাদত, দান খয়রাতের চাইতেও বড় ইবাদত। আমি কি বলবো না? সাহাবীরা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, নাম, হ্যাঁ আপনি বলেন। রাসূল বললেন, তাহলে শোনো, দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, মিটিয়ে দেওয়া এ সমস্ত ইবাদতের চাইতেও বড় ইবাদত। সুবহানাল্লাহ। হিংসা করে একজন আরেকজনের সাথে কথা বলে না, 3 দিন অতিক্রম হয়ে গেল, কিন্তু এই মতো অবস্থায় মারা গেলে এই মুসলমান বেঈমান হতে পারে। আর যদি একজন আগে সালাম দিয়ে মুসাফা করে, ইয়াতাফাররাকু গুফিরা লাহুমা তাকদ্দামা মিন জামবিহি, তার এই হাত পৃথক করার আগেই দুইজনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। হিংসা করব না। হাসাদ যে করে তার দোয়া আল্লাহ কবুল করে না। পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া আল্লাহ কবুল করবে না। মর্দারু ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। মিথ্যাবাদীর দোয়া আল্লাহ কবুল করবে না। এইগুলো যেন আমাদের জীবনে না থাকে। পারবো না ভাইজান, প্রিয় ভাইরা আমার, ভাইরা আপনারা রাগ করতেছেন আমার উপরে? দেখেন, ভালো সন্তান রেখে যান, এই মাদ্রাসায় ছেলেদেরকে দিয়ে কোরআন পড়া শিখান। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একবার কিছু গ্রাম্য মানুষ এসে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা এই গ্রামের এই কবরস্থানে অনেক আগাছা, ওই যে সোন হয়, আগাছা হয়, হয় না? ওরা সাফ করতেছে, সাফ করতে গিয়ে দেখে যে একটা কবর দিয়ে খালি ধোঁয়া বাড়াইতেছে, এত ধোঁয়া বাড়াইতেছে কবর দিয়া। ওরা ভয়ে তো অস্থির হয়ে সাফ করা বাদ দিয়ে চলে আসছে। রাসূলকে বললেন, হুজুর এই অবস্থা না, এটা আমার ভুল হইল, এটা এক বুজুর্গকে বলতেছে ওই গ্রামবাসীরা যে হুজুর এই অবস্থা, কোথায় আমাকে দেখাও। যখন তারে দেখাইতে নিয়ে গেল, প্রিয় মুসলমান ভাইরা, যখন দেখাতে নিয়ে যাওয়া হলো, তোমরা এখান থেকে চলে যাও, আমি একটা দৃশ্য দেখতে চাই, তোমরা এখান থেকে চলে যাও। লোকজন যখন চলে গেল, আমার ভাইরা, ওই মুহূর্তে তিনি মোরা খাওয়ায় বসলেন। মোরা খাওয়ায় বসে তিনি দেখতে পেলেন, জানতে পারলেন, কারণ হলো এই যে কবরটা কার, এই কবরটার তথ্য জানলেন। এরপরে কবরওয়ালা যিনি তার বাড়িতে আসলেন, আসার পরে জিজ্ঞেস করলেন, আপনার স্বামীর সাথে দাম্পত্য জীবন কতদিন হলো হয়েছে? দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবন হয়েছে। আমার এই সন্তানকে পেটে রাখা অবস্থায় আমার স্বামী চলে গেছে দুনিয়ার থেকে। তবে শোনেন, আমার স্বামীকে ভালো কাজ করতে দেখি নাই। ডাক্তার বললেন, জানো না, তোমার স্বামীর কবরের মধ্যে দিয়ে ধোঁয়া বাড়াইতেছে। গ্রাম্য লোকেরা আমারে বলল, ঠিক আমি দেখতে পেলাম, অন্তরে চোখ দিয়ে দেখতে পেলাম। কারণ হলো, তোমার সন্তানকে কি তুমি মাদ্রাসায় দিয়েছো? হ্যাঁ দিয়েছি। মাদ্রাসায় দেওয়ার কারণে 3 দিনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার তিনি পড়েছেন। এটা পড়ার কারণে জাহান্নামের আগুন নিভে দিয়েছে। কোন বাড়িতে যখন আগুন ধরে যায়, কোন বাড়িতে যখন আগুন ধরে যায়, পানিতে নিবানোর পরেও কিন্তু ধোঁয়া বাড়ায়, ঠিক কিনা? পানিতে নিবানোর পরেও যখন ধোঁয়া বাড়ায়, আমার মুসলমান ভাইরা, বুজুর্গ বললেন, এই কবরের মধ্যে জাহান্নামের আগুন 3 বার সন্তান বিসমিল্লাহ বলার কারণে এটা পানি দিয়ে নিবানোর কাজ হয়েছে। এখন সে আগুন থেকে নাজাত পেয়ে গেছে। এখন এই কবর ওলা আল্লাহ রব্বুল আলামিন তারে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই কবর না, এই বাচ্চাটা খুব ডিস্টার্ব হচ্ছে, যাও তো এখান থেকে। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এদিক তাকান, আমি আর 10 মিনিট কথা বলবো, তারপরে কালেকশন।
হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখলেন এক বাপ এবং বেটা দুইজন দাঁড়ায় আছে। আল্লাহ রাসূলের সাহাবী, শুনতেছেন কথাটা? তাকা আছে, দেখলেন বাপ বেটার চেহারা একবারে মিল, হুবহু মিল, এর মধ্যে কোনো পার্থক্য বোঝা যায় না। বললেন, তোমরা বাপ বেটা এত মিল, চেহারা এত মিল, কয় আসল ঘটনা তো জানেন না। কয় কি? কয় আসল ঘটনা হচ্ছে এই, আমার কাছে শোনেন। আমি যখন যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাবার সময় আমার স্ত্রী আমাকে বলে গেলেন, কি বললেন? যে আপনার সন্তান আমার পেটে আছে, এই সন্তানের জন্য আপনি একটু দোয়া করে যান, এই দোয়া করে যান সন্তানের জন্য। তখন স্ত্রীর পেটে হাত দিয়া স্বামী দোয়া করে গেলেন, আমানত হিসাবে রেখে গেলাম, দোয়া করে গেলেন। প্রিয় ভাইরা আমার, এরপরে দোয়া করে যখন বের হয়ে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, টানা 1 মাস বিভিন্ন জায়গায় জিহাদ করে যুদ্ধ করে তিনি গাজী হয়ে ফিরে আসলেন। গ্রামবাসী বলতেছে, আপনার স্ত্রী তো সন্তান প্রসবা ছিল, কিন্তু সন্তান প্রসব করার আগেই মারা গেছে। যাকে কবরে দেওয়া হয়েছে, প্রত্যেকদিন কবর দেখালে আগুন বাড়ায়, প্রত্যেকদিন কবর দেখালে আগুন বেরিয়ে পড়ে। প্রিয় মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, প্রত্যেকদিন যখন কবর দিয়ে আগুন বের হয়, ওই মুহূর্তে স্বামী ডাক দেয়া বললেন, না না না, এটা আগুন বের হতে পারে না, কারণ আমার স্ত্রী হলো আবেদা, আশেকা, কনিতা, জাহিদা, সলিহা, যতগুলো গুণ থাকার দরকার সবগুলো গুণই তো আছে আমার স্ত্রীর। আমার স্ত্রীর কবর দিয়ে আগুন জ্বলতে পারে না। তবে আমি দেখব রাতের বেলায় তিনি যখন চলে গেলেন, আমার ভাইরা চলে যাওয়ার সাথে সাথে, রাতের বেলায় চলে যাওয়ার সাথে সাথে দেখলেন যে সত্যি যে একটু আলো বের হয়, কিন্তু এই আলোটা দেখার পরে দেখলেন ভালো করে যে এটা আগুন না, বরং কবরের মধ্যে থেকে আল্লাহ রব্বুল আলামিনের একটা নূরে নূরান্বিত আলোকিত হয়ে আকাশের দিকে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন ওই জায়গায় দাঁড়িয়েছিলেন, আলটিমেটলি সাহাবীর স্ত্রীর কবরটা ফেটে গেল। আমার ভাইরা দেখলো কবরের ভিতরে আমার স্ত্রী আমার সেই সন্তানকে কোলের মধ্যে করে নিয়া দুধ পান করাইতেছে, আর আমারে সালাম দেয়া বললেন, স্বামী আমার, এই যে আপনার সন্তানের জন্য দোয়া করে গিয়েছিলেন, সফরে দেওয়ার সময় আমানত রেখে গিয়েছিলেন, আমার আমানতটা আমি ফিরিয়ে দিলাম। বললেন, কবরের মধ্যে কেমনে সন্তান প্রসব হলো? ওই ফেরেশতাদের নিগরানিতে এটা হয়েছে, এই জন্য আপনার সন্তান আপনি নিয়ে নেন, যেহেতু আমানত রেখে গিয়েছিলেন। সন্তানটা হাতে দেওয়ার সাথে সাথে বললেন, আপনি স্ত্রীর জন্য দোয়া করেন নাই, এই জন্য আমাকে আর এই দুনিয়ায় পাবেন না। আলটিমেটলি কবর আবার চেপে গেল। প্রিয় মুসলমান ভাইরা আমার বাবাজিরা, এই জন্য সফরে যাওয়ার সময় দোয়া করবেন, দোয়া কবুল হয়। আমাদের দেশে দেখবেন যারা দাওয়াতি কাজ করে, আমার ভাইরা গাস্টের দিন দেখবেন মসজিদ থেকে বের হয়, গাস্টের আগে আবার দোয়া করা হয়, ঠিক কিনা? এই জন্য করা হয় যাতে করে দোয়া কবুল হয়। জিহাদের ময়দানে যাইতে আপনি দোয়া করে যাবেন, দোয়া আল্লাহ কবুল করে। মিছিল মিটিং এ যাবেন, বাড়ির থেকে দোয়া করে যাবেন, কারণ ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যখনই চলে যাবে তখনই দোয়া করে যাবে, কথা ঠিক কিনা? এমনকি মা বাবার কাছ থেকে সে দোয়া নিয়ে যায়। একটা কথায় কথা মনে পড়ে গেল, আমি শেষ করে কালেকশন শুরু করবো, আমার ভাইকে দিব, খুব খেয়াল করেন। আমি শেষের দিকে এসেছি। আমার ভাইরা, উহুদের যুদ্ধে যাওয়ার আগে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ বলতেছে, ভাই আমি দোয়া করব মনে মনে, আমারটা আমি চাইবো, কিন্তু আমি তোমার শোনাবো না। তবে শুনে রাখো, আমি যখন আমিন বলবো তুমিও আমিন বললো। ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে জাহাশ দোয়া করতেছি, এরপরে মনে মনে দোয়া করে আমিন বললেন। তারপরে সাদ বিন আবি ওয়াক্কাস দোয়া করলেন, আমিন আমিন বললেন। প্রিয় মুসলমান ভাইরা, এগুলো বলার পরে এবার যখন সাদ বিন আবি ওয়াক্কাস যখন দোয়া করলেন মনে মনে, আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে জাহাশ বললেন আমিন। আমার ভাইরা, এরপরে দুইজন যখন যুদ্ধের ময়দানে রওনা হয়েছেন, যাওয়ার সময় সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাক দেয়া বলেন, ভাই তুমি কি দোয়া করলে একটু বলো, দোয়া তো করেই গেছো। ডাক দেয়া বললেন, তুমি কি দোয়া করছো সেটা আগে বলো। ডাক দেয়া বললেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আমি দোয়া করেছি আল্লাহ জিহাদের ময়দানে গিয়া আমি যেন বিজয় হয়ে
ফিরে আসতে পারি, আর গনিমতের মালগুলো জানি আমি সংগ্রহ করে নিয়ে ইয়াতিম বিধবা গরিব অসহায় দুস্থ মানবতার জন্য সাহায্য করতে পারি। এই জন্য এই দোয়া করেছি। এরপরে তুমি কি দোয়া করলে? আমি দোয়া করলাম, আল্লাহ জিহাদের ময়দানে গিয়ে আমি যেন শহীদ হই। আল্লাহু আকবার বলেন। আমার যেন কাফের বেঈমানরা হাত কেটে আলাদা করে, পা কেটে আলাদা করে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে আলাদা করে দেয়। ভাই কেন তুমি এই দোয়া করলে? ভাই এই জন্য এই হাত দিয়ে জীবনে গুনাহ যা হয়েছে যাতে হাত আমার বিপক্ষে সাক্ষী দিতে না পারে। আমার চোখ আলাদা করে ফেলবে যাতে চোখের যে গুনাহ হয়েছে যাতে করে চোখ আমি খুঁজে না পাই, সাক্ষী দিতে না পারে। আমার পা যাতে না পায়, যাতে করে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়া যে গুনাহগুলো করেছি যাতে করে আমার বিপক্ষে সাক্ষী দিতে পারে। আমার ভাইরা সত্যি সত্যি এই সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। তার হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই। আমার ভাইয়ের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে আলাদা করা হয়েছে। আর যিনি দোয়া করেছিলেন গাজী হয়ে ফিরে আসার জন্য, তিনি গাজী হয়ে আসলেন। যুদ্ধলব্ধ সেই গনিমতের মালগুলো ইতিম অসহায় মানবতার জন্য সাহায্য করলেন। এজন্য বলি আমার ভাইরা, সফরের সময়, যুদ্ধের সময়, দিন কায়েমের শপথ নিয়ে যখন বাইরে যাবেন আল্লাহর দরবারে দোয়া করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবে। আমার মুসলমান ভাইরা, মাজলুমেরা 17 বছর পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছিলেন, ঠিক কিনা ধরে বলেন? নির্যাতনের শিকার হলেন মাজলুমেরা। আমার ভাইরা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আরে কতই না ক্ষতি করলে জাতির কত বড় সর্বনাশ করলো। ভারতের সব আগায় দেওয়া এই জালেম ডাইনি বুড়ি, যিনি তার স্বামীর বাড়ি চলে গেছে, ঠিক কিনা? এই ডাইনিং বুড়ি এমন কষ্ট তারে দিয়েছে, লাস্ট মুহূর্তে তাকে যখন মেরে দেওয়া হলো ইনজেকশন দিয়ে। আমার ভাইরা, আমি যে কথা বলার জন্য, এই যে মাজলুমেরা কেঁদেছে, মাজলুমদের দোয়া আল্লাহ বৃথা দেয় না। এদের মাজলুমের চোখের পানির কারণে ওরা এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আর এই ভূখণ্ডে আমরা দেখতে চাই আগামী পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয়। এটাকে আপনারা দেখতে চান কিনা জোরে বলেন? আগামী পার্লামেন্ট যেন আলেম ওলামার পার্লামেন্ট হয়। কোন আমিন? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মনে আছে আমি দুইটা মানুষের আমি খুব অবজারভেশন করতেছি। 1 নম্বর হলো ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত, আর 2 নম্বর হলো ডাক্তার শফিকুর রহমান মাসুদ ভাই। আমার ভাইরা, আমি দেখেছি হযরত আবু বকর যেমন রাসূলের উম্মতের মধ্যে নরম ছিলেন, ডাক্তার শফিকুর রহমান সেই ধরনের নরম মানুষ। আবার যেমন ওমর মেজাজি ছিলেন, আবার ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ ভাই সেই রকম একটু গরম মেজাজিও। তার মানে সত্যের উপরে অটল থাকে, যাকে এত রিমান্ডে নিয়ে হাত পাও ভেঙে দেওয়া হয়েছিল। এই জন্য মুসলমান ভাইরা, ইসলামী আন্দোলন যারা করে এই ব্যক্তিরা কখনো নির্যাতনের মুখে পালায় না, ঠিক কিনা? 17 বছর পর্যন্ত নির্যাতনের শিকার হওয়ার পরে যাদেরকে রাজাকার বলেছে পাকিস্তানের, কেউ পালায় যায় নাই, কিন্তু ভারতের রাজাকার যারা, তারাও পালাতে বাধ্য হয়েছে। আগামী সংসদ হবে কোরআনের সংসদ। যারা রাজি আছেন দুহাত উঁচু করে দেখা। আগামী থামেন আপনারা, আগামী 28 তারিখে বেলকুচি যাবেন ইনশাল্লাহ। যাবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ যাবেন তো? ইনশাল্লাহ আমি নিজেও যাব ইনশাল্লাহ। আমাদের অনেক দাওয়াতি কাজ চলতেছে দিন কায়েমের জন্য। নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, ইসলামী আন্দোলন করেন না, আপনার কোনো ইবাদত কবুল হবে না। ইসলামের পক্ষে আন্দোলন না করলে সে জান্নাতীও হবে না, 100% শিওর। এজন্য কোরআনের পক্ষে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?